চুক্তি বাস্তবায়ন আন্দোলন বিগত 4 বছরের অধিক সময় ধরে দেশবাসীকে সাথে নিয়ে ধারাবাহিকভাবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে আসছে। আমাদের আন্দোলন পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গতানুগতিক সীমানা অতিক্রম করে দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব ও মানবাধিকার সংগঠনগুলোকে চুক্তি বাস্তবায়নের দাবির যৌক্তিকতা বিষয়ে সচেতন ও সক্রিয় করেছে। সেই সাথে পাহাড়ি জনগণ ও দেশের আপামর জনসাধারণের একটি মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে আমরা কাজ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা বলছে পার্বত্য সমস্যার সমাধানে বিএনপির নেতৃত্বাধীন সরকার আগের বিভিন্ন মেয়াদে উদ্যোগী ভূমিকা রেখেছিল। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জনসংহতি সমিতির সাথে আনুষ্ঠানিক আলাপ পুনরায় চালু করে। তারই ধারাবাহিকতায় 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। 2001 সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখে। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলার 3টি আসনে পাহাড়ের ভোটাররা বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে। এতে প্রতীয়মান হয় যে বিএনপির প্রতি পাহাড়ের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা প্রত্যাশা করছি যে পার্বত্য সমস্যার রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবে। ইতিমধ্যে সরকার পার্বত্য চুক্তির আলোকে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সাংসদ দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এও পর্যবেক্ষণ করছে যে নবগঠিত মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আরেকজন অপাহাড়িকে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা 1997 সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে সাংঘর্ষিক। গণমাধ্যমের প্রিয় বন্ধুগণ, বিএনপি তাদের 31 দফা কর্মসূচির মাধ্যমে বহুজাতির সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা রেইনবো নেশন কোট আনকোট বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ বিএনপির এই বহুজাতির বাংলাদেশ গঠনকে স্বাগত জানিয়েছে। বিএনপির ঘোষিত বহুজাতির রেইনবো নেশনের বুনিয়াদ মজবুত করার লক্ষ্যে সরকারের উচিত হবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ অপাহাড়ি প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে নেওয়া এবং দপ্তর পুনর্বণ্টন করা। আমরা প্রত্যাশা রাখব 2001 সালে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমনি রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনি তার পদাঙ্ক অনুসরণ করে নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সচল রাখতে বিচক্ষণ ভূমিকা রাখবেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে রাখার আহ্বান জানিয়ে আমরা বিএনপি নেতৃত্বাধীন সরকারের নিকট নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপন করছি। 1. পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা। 2. অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন করা। 3. দ্রুততম সময়ে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর করা। 4.